Hello everyone, welcome to our channel সূর্য আইটি। 2026 সালে এসে সকলেই ভাবছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার কথা। তো কিভাবে শুরু করবে, কোথা থেকে শুরু করবে, কিছুই বুঝতে পারছেন না। তো এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে বেসিক থেকে জব রেডি সম্পূর্ণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার রোডম্যাপ। তো এই ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন কোথা থেকে শুরু করবেন এবং কোথায় শেষ করবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিও শেষে আপনার জন্য থাকছে একটি সম্পূর্ণ ফ্রি অ্যাপস ডেভেলপমেন্ট কোর্স। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শেষে কিভাবে অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সে এনরোল করবেন সেই বিষয়ে বলা আছে। তো ছোট একটি ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটি শুরু করা যাক। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জার্নি শুরু করার আগে প্রথমে আপনাকে বেছে নিতে হবে আপনি কোনটা নিয়ে এগোতে চান। ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, এআইএমএল ইঞ্জিনিয়ার, কোল্ড বা ডেভস অপস ইঞ্জিনিয়ার। তো প্রথমে আপনাকে এই 5টা অপশানের ভিতরে যে কোনো একটি অপশান বেছে নিতে হবে। এই ভিডিওতে ওয়েব ওয়েব এবং অ্যাপস ডেভেলপমেন্টের সম্পূর্ণ রোডম্যাপ দেওয়া আছে, সাথে গেমস ডেভেলপমেন্টের উপর বেসিক রোডম্যাপ দেওয়া আছে। আর আপনারা যদি চান এআইএমএল ইঞ্জিনিয়ার এবং কোল্ড ডেভঅপস ইঞ্জিনিয়ার এর সম্পূর্ণ রোডম্যাপ, তবে কমেন্ট করুন এআইএমএল ডেভঅপস। এই ভিডিওতে এআইএমএল ইঞ্জিনিয়ার, কোল্ড ডেভঅপস ইঞ্জিনিয়ার এর বিষয় অ্যাড করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, এই জন্য এই দুটি বিষয় বাদ দিয়েছি। তো কথা না বাড়িয়ে স্টেপ বাই স্টেপ দেখে নেব কিভাবে আমরা শুরু করব এবং কোথায় শেষ করব। তো আমি একটি ডক্স ফাইল বানিয়েছি, এর লিঙ্ক আপনার নিচে ডিসক্রিপশানে পেয়ে যাবেন। বিগিনার ফ্রেন্ডলি রোডম্যাপ। আমি এখানে লেভেল পার লেভেল ভাগ করেছি প্রতিটা স্টেপকে। তো এখানে আমি পুরো বিষয়টাকে 4টা লেভেলে ভাগ করেছি। প্রথম লেভেলে কি আছে একটু দেখে নিই। লেভেল 1 কোর প্রোগ্রামিং, 0 থেকে 1 পার 2 মান্থ, মানে এখানে আপনি 1 থেকে 2 মাস টাইম দেবেন। তো প্রথমে কী করতে হবে, পিক অন মেন ল্যাঙ্গুয়েজ, আপনাকে যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেছে নিতে হবে। তো আপনি কোন বিষয় নিয়ে এগোতে চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেছে নিতে হবে। যদি আপনি এআইএমএল এর দিকে যান তখন পাইথন, ওয়েব ডেভেলপমেন্টের দিকে যান জাভাস্ক্রিপ্ট অ্যান্ড অনেক ল্যাঙ্গুয়েজই আছে। আর অ্যাপস ডেভেলপমেন্টের দিকে যান তখন ডার্ট। তারপরে আপনাকে বেসিক সিনট্যাক্স, ভেরিয়েবল, ডাটা টাইপস, অপারেটর, ইনপুট আউটপুট শিখতে হবে। আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে বেছে নিয়েছেন তার ভেরিয়েবল, ডাটা টাইপস, অপারেটরস, ইনপুট আউটপুট শিখতে হবে। তারপরে শিখতে হবে ইফ-এলস, সুইচ, লুপস, ফর লুপ, হোয়াইল লুপ। মূল কথা, আপনাকে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেছে নিয়েছেন সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক টু অ্যাডভান্স আপনাকে জানতে হবে এবং আপনাকে 30 থেকে 50টা ইজি প্রবলেম সলভ করতে হবে কোডিং করে। তো লেভেল 2তে কী আছে আমরা একটু দেখি। লেভেল 2তে আছে ওয়েব অর মোবাইল বেসিক। তো আপনি ওয়েব অর মোবাইলের বেসিক যেটা, এটা আপনি 0 থেকে 4 মান্থ এর টাইমলাইন নেওয়া আছে। এখানে আপনি বেছে নিয়েছেন ওয়েব অথবা মোবাইল, যেটাই বেছে নিন এখানে একটা একটা করে দেওয়া আছে। যদি ওয়েবের কথা বলি, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, তো এখানে আপনাকে প্রথমে শিখতে হবে HTML CSS বেসিক। তারপরে শিখতে হবে কোর, লার্ন জাভাস্ক্রিপ্ট, 2-3টা ছোট সাইট বিল্ড করতে হবে, ওয়েবসাইট বিল্ড করতে হবে 2 থেকে 3টা ছোট ওয়েবসাইট। এখানে আপনাকে ফ্রেমওয়ার্ক শিখতে হবে, রিয়াক্ট আছে, অ্যাঙ্গুলার আছে। দেন আপনাকে ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক শিখতে হবে, নোড.js, ডিজাঙ্গো আছে, আরও অনেক পপুলার ব্যাকএন্ড আছে। আপনার যেটা পছন্দ হয় সেটা শিখতে পারবেন। SQL অ্যান্ড রিয়াকশান
এসকিউএল অ্যান্ড রিলেশন ডাটাবেস শিখতে হবে। তারপরে আপনাকে অ্যাট লাস্ট কী করতে হবে, মিনিমাম দুইটা থেকে পাঁচটা এক ফুল স্ট্যাক প্রজেক্ট তৈরি করতে হবে। কিন্তু আপনি এমন প্রজেক্ট, সকলে সাধারণত বেসিকলি ছোট ছোট প্রজেক্ট তৈরি করে, কিন্তু আপনি এমন প্রজেক্ট তৈরি করবেন, প্রজেক্ট ছোট হলেও ইউনিক হবে। এখানে বলা আছে টু ডু অ্যাপের কথা বলা আছে, আপনি আপনার পছন্দ মতো তৈরি করতে পারেন। অন্যদিকে মোবাইল ডেভেলপমেন্ট অ্যাডমিন অ্যাপস ডেভেলপমেন্টের কথা যদি বলি, আমাদের ফোনে যে অ্যাপসগুলো চলে এটা কীভাবে তৈরি, এখানে ফ্লাটারের কথা বলা আছে। আপনি এখানে দুইটা ওয়ে আছে। তো আমরা এখানে ক্রস প্ল্যাটফর্ম যেটা, যে আপনার এক অ্যাপস ডেভেলপমেন্ট ক্রস প্ল্যাটফর্মের কথা বলা আছে, যেখানে আপনি ফোন, আইওএস এবং ওয়েবসাইট সব ক্ষেত্রে চালাতে পারবেন, তেমন অ্যাপসের কথা বলা আছে। ফ্লাটার একটি গুগলের ফ্রেমওয়ার্ক, এটি খুবই জনপ্রিয়। তো এখানে আমাদের যে ফ্রি কোর্সটির কথা বলা আছে, সেখানে আমরা সম্পূর্ণভাবে দেখাবো ফ্লাটার দিয়ে কীভাবে একটি ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশান ডেভেলপার হওয়া যায়। তো টু জেড রোডম্যাপ আছে একদম জব রেডি পর্যন্ত। তো এখানে জাস্ট বেসিক কিছু ইনস্ট্রাকশন লেখা আছে, কীভাবে ইনস্টল এমুলেটর। এই যে আপনি যখন ফ্লাটার শিখবেন, ফ্লাটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডার্ট, আপনাকে ডার্ট শিখতে হবে। ফ্লাটার ফ্রেমওয়ার্কের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডার্ট, আপনাকে ডার্ট শিখতে হবে। দেন ফ্লাটারের উইজেট শিখতে হবে, নেভিগেশন শিখতে হবে, স্টেট ম্যানেজমেন্ট শিখতে হবে, রেস্ট এপিআই কল করা শিখতে হবে, এপিআই কল করা শিখতে হবে, এবং আপনাকে 2 থেকে 4টা বেসিক অ্যাপ তৈরি করতে হবে। যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে দিয়েছি ফুড অ্যাপ, নোটস অ্যাপ, ওয়েদার অ্যাপ, সিম্পল চ্যাট। তো এটা মূলত ফ্লাটারের যারা ফরটেন ডেভেলপার, সেটা আপনি যদি ফুল স্ট্যাক ডেভেলপার হতে চান, অ্যাপস ডেভেলপমেন্টে ফুল স্ট্যাক ডেভেলপার হতে চান, সেজন্য আপনাকে ব্যাকএন্ড শিখতে হবে। ব্যাকএন্ড ফ্রেমওয়ার্কের ফেমাস যেগুলো আছে, নোট এক্সপ্রেস, ডিজাঙ্গো, মাইএসকিউএল এবং অনেক আছে, আপনি যেটা পসিবল হয় সেটা শিখবেন। তো আমাদের সাথে যদি আপনি শিখেন, তাহলে এই পুরো বিষয়টাকে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো অপশান সি যেটি আছে, গেম ডেভেলপমেন্ট, যারা গেম ডেভেলপার হতে চান তাদের জন্য কি করতে হবে, আপনাকে C++ জাভা দুটোর থেকে একটা ল্যাঙ্গুয়েজকে বেছে নিতে হবে। দেন আপনাকে গেম ইঞ্জিন অর এআই বেসিক সম্পর্কে জানতে হবে। গেম ইঞ্জিন কীভাবে কাজ করে, এআই কীভাবে কাজ করে, আপনাকে ডিজাইনিং শিখতে হবে। জাস্ট আপনি যদি গেম ডেভেলপার হতে চান, আপনি কমেন্টে গেম ডেভেলপার লিখে দেন, আমি আপনার জন্য সম্পূর্ণ গেম ডেভেলপার হওয়ার যে রোডম্যাপ সেটি দিয়ে দেব। তো আমাদের লেভেল 3তে কি আছে, প্রোডাকশান স্কিলে আপনি টাইম স্পেন্ড করবেন 6 to 7 মান্থ, 6 থেকে 7 মাস। আপনি মূলত এই পর্যন্ত শিখে ফেলার পরেই আপনার প্রোডাকশান লেভেল চলে আসবে। আপনি এই পর্যন্ত শেখার পরেই আপনি একটি অ্যাপস বা আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শেখেন, আপনি সম্পূর্ণভাবে ওয়েব তৈরি করা শিখে যাবেন। তো প্রোডাকশান লেভেলে কি হবে, আপনাকে রিয়েল যে ওয়ার্ল্ডের সাথে মিলিয়ে কাজ করতে হবে। তো এখানে কি আছে প্রোডাকশান লেভেল, এই লেভেল 3 এবং লেভেল 4 ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, লেভেল 3তে আছে লার্ন অথেন্টিকেশান। আপনাকে অথেন্টিকেশান জিনিসটা হয়তো আপনার পরিচিত। অথেন্টিকেশান এটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। বেসিক সিকিউরিটি, ইনপুট আউটপুটের বিষয়টা, লজিকের বিষয়টা জানতে হবে। যাই হোক, আপনাকে প্রোডাকশান লেভেলে কি করতে হবে, আপনার যে অ্যাপস, আপনার যে স্কিলটাকে, এটাকে মোর দ্যান ডেভেলপ করতে হবে। ঠিক আছে, আপনি পুরনো যা শিখেছেন সেগুলো ছিল বেসিক, এবং আপনাকে নিজের স্কিলটাকে বেশি ডেভেলপ করতে হবে। এখানে ডকার বেসিক, এটা হলো ওয়েব ডেভেলপমেন্টের জন্য ডকার। তো যাই হোক, এখানে ডিপ্লয় প্রজেক্ট, অনেকগুলো প্রজেক্ট তৈরি করতে হবে। মূল কথা এই যে প্রোডাকশান লেভেল, এখানে আপনি আপনার স্কিলটাকে এমনভাবে রেডি করবেন যেন আপনি সহজে জব পেতে পারেন।
তো প্রোডাকশন লেভেল বিষয়টা ক্লিয়ার। আমি লেভেল 4 যেটা আছে অ্যাডভান্স টপিকস অ্যান্ড ক্লিয়ার, এই বিষয়টা একটু দেখি। তো এখানে কি আছে, লার্ন হাই লেভেল স্ট্রিম ডিজাইন কনসেপ্ট। তো আপনাকে হাই লেভেল ডিজাইন যেগুলো আছে, হাই লেভেল, আমি যদি অ্যাপ্লিকেশনের কথা বলি, ফেসবুককেই বলতে পারি, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট তো ফেসবুকও আছে আপনারা জানেন। তো এগুলো হলো হাই লেভেল। এর ভিতরে কি কি আছে, কল সিস্টেম, মেসেজিং সিস্টেম, ভিডিও শেয়ারিং সিস্টেম, এই ধরনের সিস্টেম ডিজাইনিং শিখতে হবে। এখানে লার্ন দ্য বেসিক অন দ্য কোড প্রোভাইডার, আপনাকে এক থেকে দুইজনের সাথে কোড শেয়ার করতে হবে, কোডিং করতে হবে, কোড শেয়ার করতে হবে, ঠিক আছে, মানে একটা গ্রুপ তৈরি করতে হবে এবং গ্রুপ মিলে কিছু প্রজেক্ট তৈরি করলেন, ঠিক আছে। দেন আপনারা আপনার পোর্টফোলিও তৈরি করতে হবে, যে আপনি যে এই পুরো স্কিলটাকে শিখে ফেলেছেন, এই জন্য আপনাকে পোর্টফোলিও তৈরি করতে হবে। 3 থেকে 5টা বেসিক প্রজেক্ট, বেশি রাখার দরকার নেই, প্রজেক্ট 7, 8, 9, 10টা দেবেন না, যাতে আপনার পোর্টফোলিওটা দেখতে খুব বাজে লাগে। আপনি ছোট ছোট অ্যাপ্লিকেশান, অনেকে ক্যালকুলেটর, নোটপ্যাড, এগুলো প্রজেক্ট হয় না। চাকরির জন্য একটু ইউনিক প্রজেক্ট দিবেন, যেগুলো আসলে রিয়েল ওয়ার্ল্ডের সাথে সম্পর্কিত এবং অনেক প্রবলেম সলভ করে, এমন দেখে কিছু প্রজেক্ট দিবেন। দেন আপনার একটা সিভি তৈরি করতে হবে, একটা সুন্দর একটা সিভি তৈরি করবেন। দেন আপনাকে ডিএসএ যেটা আছে, এটার যে কোশ্চেনগুলো আছে, আপনি এগুলো একটু প্র্যাকটিস করবেন আপনার জব ইন্টারভিউর জন্য। জব ইন্টারভিউতে বেসিক্যালি ডিএসএর অনেক কোশ্চেন জিজ্ঞেস করে, মেনলি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আপনারা যারা ওয়েব ডেভেলপার হতে চান তাদের ক্ষেত্রে ডিএসএর এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের, আর আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম একটি অ্যাপস ডেভেলপমেন্ট কোর্স, সেটা এই যে এই কোর্সটা ফ্লাটার দিয়ে আমরা সম্পূর্ণ অ্যাপস ডেভেলপমেন্ট কোর্স দেব। এর যে মডিউলটা এখনও আমরা তৈরি করিনি, আমাদের কোর্সটি 12 তারিখ থেকে শুরু হবে, 12ই জানুয়ারি, ঠিক আছে। এর আগে যদি আপনারা যুক্ত হতে পারেন তাহলে ভালো, আর না হলে আমাদের কোর্সের সম্পূর্ণ ক্লাস, প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা নোট আমরা ইউটিউবে আপলোড করব, তো সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো 12 তারিখ এর আগে যারা আমাদের ডেভেলপমেন্ট কোর্সের সাথে জয়েন্ট হতে চান, তারা নিজের ইমেল অ্যাড্রেস এবং নাম লিখে কমেন্ট করুন, আপনাদের ইমেল অ্যাড্রেসে মেল চলে যাবে, আপনি লিঙ্ক পেয়ে যাবেন। তো আজকে ছিল এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো বলবেন এবং একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।